আসসালামু আলাইকুম। তমা এক্সক্লুসিভের নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি একটি গ্র্যানি স্কোয়ারের ব্যাগ তৈরি করব। এর জন্য আমি যে চিকন সামারিয়ানটা আছে সেটা নিয়ে নিয়েছি। এই যে এটা এরকম চিকন, আর আমি হুক ইউজ করব 1.75 mm এর। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো এখানে প্রথমে আমি একটি নট তৈরি করে নিব। নটটা তৈরি করার পরে টোটাল 5টা চেইন নিতে হবে। 1 2 3 4 5। 5টা চেইন নেওয়ার পর প্রথম যে চেইনটা আছে সেখানে আমাদেরকে একটা স্লিপ নট দিয়ে জয়েন করে দিতে হবে। এই কাজটা চাইলে ম্যাজিক লুপ দিয়েও করা যায়, কিন্তু আমি এখানে চেইন নিয়ে করছি। তো জয়েনিং এর পরে 1 2 3 তিনটা চেইন নিয়ে নিব। তিনটা চেইন নেওয়ার পরে এভাবে একটা লুপ নিয়ে আমরা এখানে ডাবল ক্রোশে করে দেব। এখানে তিনটা চেইন সমান একটা ডাবল ক্রোশে এবং আরো একটা করেছি। এরকম করে টোটাল এই তিনটা চেইন সহ আমাদের 12টা ডাবল ক্রোশে এই রিংটার মধ্যে করতে হবে। তো এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 এবং 12। তো এখানে আমাদের এই রিং এর মধ্যে টোটাল 12টা ডাবল ক্রোশে হয়ে গেছে এবং স্টার্টিং এ আমরা যে তিনটা চেইন নিয়েছি সেখানে 1 2 3 নাম্বার যে চেইনটা বা লাস্ট চেইনটা আছে সেখানে আমাদেরকে স্লিপ নট দিয়ে জয়েন করে দিতে হবে। তো এখান থেকে এভাবে লুপটা বের করে আমরা স্লিপ নট দিয়ে জয়েন করে দিয়েছি। এখন আমি একটা চেইন নিয়ে নিব এবং এখান থেকে সুতাটা কেটে দিব, যেহেতু আমি এখানে আরো কালার চেঞ্জ করব, যার কারণে আমি এখন সুতাটা কেটে নেক্সট সুতাটা জয়েন করে নিব। তো এখন এখানে সুতাটা কেটে এভাবে টেনে নিচ্ছি। এখানে চাইলে সুতাটা হাইডও করা যায়, কিন্তু আমি আর এক্সট্রা করে হাইড করব না, যেহেতু নেক্সট প্যাটার্নের কাজ যখন করব অটোমেটিকলি হাইড হয়ে যাবে। তো নেক্সটে আমি সেম থিকনেসের সুতাটাই ইউজ করব। এটা মাথায় রাখতে হবে যে বিভিন্ন কালারের সুতা যখন আমরা অ্যাড করব তখন যেন থিকনেসটা একই রকম হয়। মোটা চিকন হলে কাজের প্যাটার্ন ভালো আসবে না এবং কাজটা ফুলফিল করা যাবে না। তো এখানে আমি সাদা কালারটা নিয়ে নিচ্ছি। তো এখানেও আমি এরকম একটা নট ধরে তারপরে এখানে যেহেতু কাজটা শেষ করেছি এখান থেকে আর শুরু করব না, তাহলে দেখতে খুব মানে বাজে দেখা যাবে, যেহেতু একই জায়গায় বারবার জয়েনিং হবে। তো এই যে আমি যে কোনো একটা সাইড থেকে, যেখানে কাজ শেষ করেছি এটা ছেড়ে যে কোনো সাইড থেকেই এভাবে করে সুতাটাকে বের করে এনে এখানে 1 2 তিনটা চেইন করে নিব। এই যে নিচে কিন্তু এই সুতার এক্সট্রা যে লেয়ারটা সেটা আছে, এটা আমি দেখাবো কিভাবে হাইড করতে হবে। তো এখানে এভাবে লুপ নিয়ে যে ঘরটা থেকে কাজ শুরু করেছি সেখানে আমাদের আরো 4টা ডাবল ক্রোশে করতে হবে। মানে আমি এখানে পপকর্ন স্টিচ দিয়ে ফুলটা কমপ্লিট করব, যার কারণে একটা ঘরে আমাদেরকে 5টা ডাবল ক্রোশে রাখতে হবে। 3টা চেইন সহ আমরা একটা ডাবল ক্রোশে ধরেছি, আরো এক্সট্রা 2টা হয়েছে। টোটাল 3টা 4টা এবং 5টা। তো দেখুন এখানে আমাদের টোটাল 5টা ডাবল ক্রোশে হয়েছে। এখন স্টার্টিং এ যেই 3টা চেইন নিয়েছি সেই চেইনের লাস্ট যে চেইনটা আছে সেখান থেকে এভাবে লুপটাকে আমরা বের করে আনবো। এভাবে হুক দিয়ে সুতাটাকে বের করে আনতে হবে। তারপরে 2টা চেইন নিব। পপকর্ন স্টিচটা করার পরে 2টা চেইন, তারপরে আবার একটা লুপ নিয়ে পরের ঘরে এই যে দেখুন সাদা যে এক্সট্রা লুপটা ছিল এটা কিন্তু আমি এভাবে কাজের মাঝখানে নিয়ে নিয়েছি।
এরকম করলে আর এক্সট্রা সুতা জয়েনিং বা সুতা হাইড করার ঝামেলাটা হয় না, কাজের মাঝখানেই সুতাটা হাইড হয়ে যায়। তো এই সেম নিয়মেই আমাদের প্রত্যেকটা ঘরে আমরা যে 12টা ডাবল ক্রোশে করেছি, 12টা ডাবল ক্রোশের মধ্যেই আমাদের 12টা পপকর্ন স্টিচ করতে হবে। 3 4 5, আর এখানে আমাদের প্রত্যেকটা পপকর্ন স্টিচের জন্য 5টা করে ডাবল ক্রোশে আমাদের নিতে হবে। তো এখানে দেখুন 1 2 3 4 5, 5টা ডাবল ক্রোশে করে নিয়েছি। প্রথম যে ডাবল ক্রোশে আছে এর উপর থেকে এভাবে সুতাটাকে বের করে এনে লুপটা কমপ্লিট করতে হবে। ক্রোশের ক্ষেত্রে আমাদের গন্তি ঠিক রাখাটা খুবই জরুরি। আমাদের গণায় যদি একটা বা দুইটা ঘর ভুল হয়ে যায় তাহলে অনেক মানে সমস্যা হতে পারে, কেননা কাজ সম্পূর্ণটাই গণার উপরে। এখানে একটা বা দুইটা ঘর গ্যাপ হয়ে গেলে কাজের প্যাটার্নটা মিলবে না। তো এখানে আমি আর একটা ঘর দেখিয়ে দিব, কারণ টোটাল 12টা ঘর দেখাতে গেলে পুরো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এখানে আমি দুইটা করেছি, আর একটা দেখিয়ে দিচ্ছি। নেক্সট ঘরে আমি একটা ডাবল ক্রোশে নিয়েছি, দুইটা, তিনটা, চারটা এবং 5টা। এখানে 5টা ডাবল ক্রোশে করার পরে এই লুপটাকে একটু টেনে রাখবো, আর প্রথম যে ডাবল ক্রোশেটা আছে সেটার ভিতর থেকে নিচের দিক দিয়ে এভাবে লুপটা বের করে আনবো, আর দুইটা চেন। আমি আবারও বলে দিচ্ছি, এখানে প্রত্যেকটা পপকর্ন স্টিচের জন্য আমাদের প্রয়োজন হবে 5টা ডাবল ক্রোশে। 5টা ডাবল ক্রোশে করে লাস্টের ডাবল ক্রোশে এবং প্রথম ডাবল ক্রোশে এই দুইটা ভিতর থেকে লুপটা বের হয়ে আসবে, এবং এক ঘর থেকে অন্য ঘরে যাওয়ার জন্য মাঝখানে আমাদের দুইটা চেন ক্রিয়েট করতে হবে। তো এই নিয়মেই আমি টোটাল 12টা পপকর্ন স্টিচ করে তারপর ফেরত আসছি। তো এখানে আমি অফ ক্যামেরায় সম্পূর্ণ 12টা পপকর্ন স্টিচ করে নিয়েছি। এখন জয়েনিংটা দেখিয়ে দিচ্ছি। এই যে স্টার্টিং এ যেই পপকর্ন স্টিচটা আমরা করেছিলাম সেখানে এই যে এই নিচের পোর্শন থেকেই এভাবে একটা স্লিপ নট দিয়ে একটা চেইন করে নেব। এই যে দেখুন আমাদের ফুলটা তৈরি হয়েছে। এখন আমরা স্কোয়ার প্যাটার্নটা করব। আমি আবারও সুতার কালার চেঞ্জ করছি। তো এখান থেকে আমি এভাবে কেটে নিয়ে নিয়েছি। তো এই যে দেখুন এই হচ্ছে আমাদের ফুলটা। তো এটা দেখতে এরকম হবে, আর আমি এখনো সুতাটা হাইড করব না, আমি যেহেতু আরো সুতার কালার চেঞ্জ করব। তো আমি আরো একটা সুতা যখন জয়েন দিব তখন এটা হাইড করে নেব। তো আবারও আমি সেম থিকনেসেরই অন্য আর একটা কালারের সুতা নিয়ে নিয়েছি। তো আমাদের বারবার মনে রাখতে হবে যে সুতার থিকনেসের প্যাটার্নটা যেন সেম হয়। তো আমি যেখান থেকে কাজটা শেষ করেছিলাম, তো আমি অন্য আরেকটা ঘর থেকে নেক্সট সুতাটা জয়েন করব। যেখান থেকে আমি জয়েন করে নিচ্ছি, যেখানে আমাকে 1 2 3 তিনটা চেইন মানে একটা ডাবল ক্রোশে, আরো একটা এবং দুইটা মানে এক একটা ঘরে আমাদের কর্নার গুলো ছাড়াই, যেখানে আমি 3টা ডাবল ক্রোশে করেছি, আবার দুইটা চেইন করব, করে সেম ঘরেই 3টা ডাবল ক্রোশে করে নেব। 1 2 এবং 3। আমরা যেখানে কর্নার গুলো ক্রিয়েট করব সেখানেই আমাদের টোটাল 6টা ডাবল ক্রোশে করতে হবে, মাঝখানে দুইটা চেইন রেখে। আবারও এই যে দেখুন সুতাটা কিন্তু আমি প্রত্যেকটা কাজে হাইড করে করেই যাচ্ছি। এই যে নেক্সট ঘরে আবার 1 2 এবং 3, 3টা ডাবল ক্রোশে করব। এই যে কর্নারে 3টা ডাবল ক্রোশে, দুইটা চেইন, 3টা ডাবল ক্রোশে, মানে টোটাল 6টা ডাবল ক্রোশে। তারপরে 3টা ডাবল ক্রোশে। আর এখন এক ঘর থেকে অন্য ঘরে যাওয়ার জন্য আমরা কোনো চেইন বা কোনো কিছু করব না, জাস্ট নর্মালি আমরা ডাবল ক্রোশে গুলো করে করে যাব। তো মাঝখানে আমাদের দুইটা ডাবল ক্রোশে, সরি 3টা ডাবল ক্রোশের দুইটা ঘর হবে। এই যে দেখুন এখানে একটা কর্নার করেছি, মাঝখানে দুইটা ঘর করেছি, 3 নাম্বার ঘরে আরেকটা কর্নার করতে হবে। কর্নারের জন্য আবার আমাদেরকে 1
2 3 3টা ডাবল ক্রোশে, 2টা চেইন, 1 2 3 সেম ঘরে আবারও 3টা ডাবল ক্রোশে। যে দেখুন আমাদের কিন্তু এখানে কর্নার হয়ে গেছে 2টা, 1 2 মাঝখানে 2টা ঘর করেছি। এই যে এক্সট্রা যে সুতাটা এটা কিন্তু আমরা কাজের ভিতরে নিয়ে হাইড করে নিচ্ছি। আবারও 1 2 3 3টা ডাবল ক্রোশে, পরের ঘরে আবারও 3টা ডাবল ক্রোশে, 1 2 3 এখন কর্নার ক্রিয়েট করব। 1 2 3টা ডাবল ক্রোশে, 2টা চেইন, সেম ঘরে 1 2 3। তো দেখুন এখানে কিন্তু আমাদের কর্নার 1 2 3টা কর্নার হয়ে গেছে। এখানে একটা ঘরে 6টা ডাবল ক্রোশে, তারপরের ঘরে 3টা 3টা করে 2টা ঘরে করব, তারপরে আবারও 6টা, আবারও 2টা ঘর, আবারও 6টা, আবারও 1 2 3টা ডাবল ক্রোশে, পরের ঘরে 1 2 3টা। এখন আবারও আমরা কর্নার ক্রিয়েট করব। মূলত আমাদের এখানে কর্নার যেহেতু গ্র্যানি স্কোয়ার করছি, তাহলে আমাদের 4টা কর্নার ক্রিয়েট করতে হবে এবং প্রত্যেকটা ঘরের স্টিচের অ্যামাউন্ট যেন সেম হয় সেটা আমাদের খেয়াল রাখতে হবে। এই যে দেখুন অলরেডি আমাদের স্কোয়ার প্যাটার্ন চলে এসেছে। এজন্য আমি বারবার বলছি এখানে কিন্তু ঘর গণাটা ঠিক রাখতে হবে, কোন ঘরে কয়টা ডাবল ক্রোশে করছি এবং প্রত্যেকটার অ্যামাউন্ট ঠিক আছে কিনা, একই রকম কিনা সেটা আমাদের খেয়াল রাখতে হবে। এই যে দেখুন আমার স্কোয়ার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি জয়েনিং এর জন্য যে স্টার্টিং এ 3টা চেইন নিয়েছিলাম ডাবল ক্রোশে হিসেবে, এই যে এখানে করে নিয়েছি এবং আমি এখানে একটা চেইন দিয়ে এই সুতাটা কেটে নেব। তো এই যে দেখুন আমার স্কোয়ার কিন্তু হয়ে গিয়েছে। আর এখানে আপনারা চাইলে সুতাটা হাইড করতে পারেন। এই যে নেক্সট যেই ঘরটা আছে, নেক্সট চেইনটা, এই যে এই দিক থেকে সুতাটাকে এভাবে আমরা চাইলে টেনে ভিতরে নিয়ে যেতে পারি। তো এখানে আমি স্কোয়ার গুলা আরো অনেক মানে যতটুকু আপনারা সাইজ করতে চান সেটার উপর ডিপেন্ড করবে যে ব্যাগটা আপনি কত ইঞ্চি করতে চাচ্ছেন বাকি। আর এই প্যাটার্নটা দিয়ে চাইলে কুশন কভার কিংবা টেবিল ম্যাট রানার এগুলো তৈরি করা যায়, ডিপেন্ড করে আপনারা কি করতে চাচ্ছেন এবং কত ইঞ্চি করতে চাচ্ছেন। তো এখানে আমার আরো কয়েকটা স্কোয়ার প্যাটার্ন লাগবে। তো অফ ক্যামেরা আমি সবগুলো করে নিব এবং কিভাবে আমি জয়েন দিয়ে ব্যাগটা করব সেটা অবশ্যই আপনাদেরকে দেখাবো ভিডিওর এন্ডের দিকে। তাহলে সাথেই থাকুন, আমি বাকি প্যাটার্নগুলো করে তারপর ফেরত আসছি।